মাঝখানে ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ দাবি করেন যে তাদের ডেজার্টে চাঁদাবাজি করতে গেলে তারা প্রতিহত করেন, আরেক পক্ষ দাবি করেন যে তারা চ্যানেল চার্জ আদায় করতে গেলে তাদেরকে মারতে হবে। দুই পক্ষটা কারা? দুই পক্ষ, একটি পক্ষ হলো মোল্লা শাহিনের নেতৃত্বাধীন একটি পক্ষ, আরেকটি পক্ষ হলো বিল্লাল খানের মানে বালুমহল পক্ষ। দুই পক্ষ দুটি এজাহার দাখিল করেন। আমি কর্তৃপক্ষের নির্দেশনায় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দুইটি মামলাই রুজু করি। সেই দুটি মামলা রুজু হওয়ার প্রতিবাদে মোল্লা শাহিন তাদের বিপক্ষে মামলা রুজু হওয়ার কারণে আজকে থানা ঘেরাও কর্মসূচি প্রদান করেন। আমরা থানার গেটে অবস্থান করতেছিলাম। তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদের দৃষ্টিসীমার সর্বসীমায় থেকে তাদের প্রোগ্রাম শেষ করেছে। অপর একটি পক্ষ সন্ত্রাসের বিরুদ্ধে ঝাড়ু জুতা মিছিল তারা করে সেটাও থানা গেট থেকে ঘুরে তারা চলে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তো আপনার থানা এলাকাতে একটা উত্তেজনক পরিস্থিতি আছে, যে কোনো সময় একটা রক্তকে সংঘর্ষের আশঙ্কা আগে থেকে করা হচ্ছিল এবং মাঝখানে কিন্তু একটা সংঘর্ষ হয়েছে। তো এখন পরিস্থিতি আসলে আপনার কি মনে করছেন? আমরা সবকিছু অবজারভেশন করতেছি যাতে কোনো প্রকার সংগঠন দুর্ঘটনা সংঘটিত না হয়, সেই বিষয়ে সর্বোচ্চ দৃষ্টি রাখছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যাদের নামে অভিযোগ হয়েছে তারা তো মামলার আসামি, তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট বা এরকম কিছু আছে নাকি? তাদের গ্রেপ্তার করছেন না কেন? মামলাটি নৌ পুলিশ তদন্তাধীন, নৌ পুলিশ তদন্ত করতেছে। তাদের কাছ থেকে রিকুইজিশন পাওয়া গেলে আমরা তাকে সর্বোচ্চ হেল্প করবো আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। এখানে আমাদের মানিকগঞ্জের একজন মন্ত্রী মহোদয় রয়েছেন, একজন তাদের কোনো মতামত বা তাদের সম্পর্কে আপনাদের কোনো কথা হয়েছে এইসব না? রাজনৈতিক বিষয়গুলি তারা সিনিয়র একজন মন্ত্রী, একজন এমপি, স্যারেরা যেটা যেভাবে চিন্তা করে, সুন্দর চিন্তা করে মানিকগঞ্জ সব সারা চিন্তা করে, এটা আমাদের আমার কাছে এরকম মনে হচ্ছে না। কি কোনো রাজনৈতিক চাপ রয়েছে? না, আমার উপর কোনো রাজনৈতিক চাপ নাই। আমি আমার কর্তৃপক্ষের নির্দেশনায় কাজ করতেছি। বা একটু আগে একটা ককটেলের শব্দ পাইছি আমরা এখানে আমরা অবস্থান করতেছিলাম, এরকম কোনো আওয়াজ বা কোনো কিছু আমরা দেখিনি বা কোনো দুয়াও দেখিনি। কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি আপনার কি মনে হয়? আমার কাছে ককটেলের মতো মনে হয় নাই, কারণ পটকা হতে পারে। আচ্ছা, আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন এই যে দুই পক্ষকে শান্ত রাখার জন্য বা করার জন্য? আমরা ঊর্ধ্বতন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে দুই পক্ষের সমঝোতা নিষ্পত্তি করে সেই বিষয়ে তাদেরকে সম্মত রাখছে। আচ্ছা, এক পক্ষ বলছে চাঁদাবাজি, আর এক পক্ষ বলছে যে বৈধ ইজারা নিতে দিচ্ছে না। প্রকৃত ঘটনা কি? পুলিশ কি বলে? এটা আসলে বালুমহল ইজারা দিয়েছেন ডিসি প্রশাসন মহোদয় এবং এই চ্যানেল ইজারা দিয়েছেন বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। অতএব এটা তারাই নির্ধারণ করবে, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে তো আপনার এখানে উত্তেজনার পরিস্থিতি আছে, সেইটা তো আসলে আপনারা তো নিরসন করতে পারছেন না। আমরা আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছি।